স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমরা এলসিসি টু ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা নিয়ে চিন্তিত আছো যে কিভাবে এই সাবজেক্টটায় পাস করবে, এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। এখানে তোমরা আজকের ক্লাসে যেটা আলোচনা করব তার মাধ্যমে বুঝতে পারবে যে কিভাবে তোমরা মোটামুটি একটা পড়াশোনা করে এই সাবজেক্টটায় ভালো নম্বর পেয়ে পাস করতে পারবে। দেখো, আজকের ক্লাসটা কেবলমাত্র তাদের জন্য যারা এই সাবজেক্টে একটা মোটামুটি নম্বর পেয়ে পাস করতে চাইছো। যে 65 নম্বরের এটা পরীক্ষা হবে, তোমরা যদি 60 থেকে 65 নম্বরই পাওয়ার আশা করে থাকো তাহলে আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য নয়। আর এছাড়া আরেকটা বিষয় বলি, তোমরা যারা আগে আমার এলসিসি টু ইংলিশের সাজেশান দেখেছো তোমরাও ভিডিওটা স্কিপ করে যেতে পারো। দেখো, প্রথমেই বলে রাখি যে তোমাদের যে সিলেবাসটা আছে সেটাকে তোমাদের ভালো করে জানতে হবে। তারপরে যেটা তোমাদের করণীয়, সিলেবাসটা যদি তোমরা দেখো, খেয়াল করো, সেখানে তোমরা কি বুঝতে পারবে যে তোমাদের যে পোয়েট্রি অর্থাৎ কবিতার অংশ আছে সেটাই হচ্ছে তোমাদের নম্বর পাওয়ার জায়গা। কারণ কবিতা থেকে 3টে প্রশ্ন 15 নম্বরের দেয়া থাকে পরীক্ষায়, দুটো অ্যান্সার করতে হয় কবিতা থেকে, অর্থাৎ কবিতা থেকেই তোমাদের থাকে 30 নম্বর। 65-র মধ্যে 30 নম্বর এখানে। আর এখানে আমি তোমাদের যেটা আগেও বলেছি এখনও বলছি, যারা ইংলিশে অত ভালো স্টুডেন্ট নও, তোমাদের কি করতে হবে, তোমাদের একটা কবিতা থেকে একটা প্রশ্ন তৈরি করতে হবে। তোমরা আগে নিচু ক্লাসে পড়ে এসেছো, যখন 10-12-এ পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা কবিতা এবং গল্পর ক্ষেত্রে কি করতে, যে কবিতা যে গল্প ঠিকভাবে তোমরা পুরোটা কমপ্লিট করতে পারতে না, তার সামারি বা সারাংশ পড়ে যেতে এবং নিজের মতো করে পরীক্ষায় লিখে আসতে। সেইভাবেই তোমরা কিন্তু অনেকে ভালো নম্বর পেয়ে পাসও করেছো। এখানে তোমাদের সেই টেকনিকটাই কাজে লাগাতে হবে। তবে এখানে তোমাদের আজকের ক্লাসে আমি প্রত্যেকটা কবিতা থেকে একটা সেরকম সামারি বা সারাংশ টাইপের উত্তর লিখে দিয়েছি। ধরো 3 years he grew, এই যে পোয়েট্রি বা কবিতা আছে, এখান থেকে তোমাদের একটা উত্তর করে দিয়েছি, কমন একটা অ্যান্সার, যে কোনো প্রশ্ন আসুক সেটা লিখে দিলে সেখানে তুমি 15-র মধ্যে 15 পাবে না এটুকু নিশ্চিত, কিন্তু তোমরা 8 থেকে 10 নম্বর তো পেয়েই যাবে। 8-10 পাস করার জন্য অনেক। পাস করতে গেলে টোটাল কত লাগে? টোটাল তোমরা জানো যে 20 নম্বর দরকার লাগে। একটা নম্বরে যদি একটা প্রশ্নে যদি 8 পাও, দুটো প্রশ্নে যদি 16 পাও, 16 আমি বাদ দিচ্ছি, 15 পাও, আর বাকি কোয়েশ্চেন পেপার থেকে তো আছে, সেখানে 5 নম্বর পেলে 5 নম্বরটা তো অন্তত উঠেই যাচ্ছে। অনেকের পাস নিয়েই চিন্তা, ঠিক আছে। আর আজকে আমি তোমাদের সমস্ত অ্যান্সারও দেব, অর্থাৎ অ্যান্সার বলতে যে তোমার কবিতা পোয়েট্রি আছে, ফিগার অফ স্পিচ আছে, স্টোরি রাইটিং আছে, ট্রাভেলগ রাইটিং আছে, অ্যাডভাইসমেন্ট রাইটিং আছে, প্রত্যেকটার অ্যান্সারও তোমরা পেয়ে যাবে। তাহলে এখানে কি বলতে চাইছি, তোমাদের পোয়েট্রিটাকে ভালো করে গুরুত্ব দিতে হবে। তারপরে তোমাদের গুরুত্ব দিতে হবে ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচে দেখবে কিছু ফিগার অফ স্পিচ তোমরা বিগত 3 বছরের প্রশ্নপত্র আমি সলভ করেছি আজকেরটায়। আর তুমি দেখবে বিগত বছরের প্রশ্নপত্রগুলো খেয়াল করলে যে কিছু ফিগার অফ স্পিচ কিন্তু বারবার রিপিট হচ্ছে। সেই ধরনের ফিগার অফ স্পিচের একটু নিয়মগুলো দেখে গেলে, ঠিক আছে। আমি মেটাফোর বা এখানে মেটাফোর আছে, তারপর সিমিলি আছে, এগুলো আমি আলাদাভাবেও আলোচনা করেছি, সেই ভিডিও দেখতে পারো। এরকম ইউটিউবে অনেক ভিডিও আছে ফিগার অফ স্পিচের, যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেগুলো ইউটিউবে সার্চ করে দেখে নাও, সেগুলো অন্য টিচাররা আরও বলেছে, সেগুলো তুমি বুঝতে পেরে যাবে। বা পিভিআরস ইয়ার্সে আমি সলভ করে দিয়েছি, এখান থেকেও কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর রাইটিং, কীভাবে রাইটিং লিখতে হবে সেটাও আমি আজকে তোমরা পেয়ে যাচ্ছ। ট্রাভেলগ রাইটিং তোমাদের অ্যান্সার সাজেশন সহ অ্যান্সার পেয়ে যাচ্ছ। তারপর অ্যাডভাইসমেন্ট রাইটিংয়ের সাজেশন সহ অ্যান্সার পেয়ে যাচ্ছ। চলো তোমরা আজকের অ্যান্সারগুলো দেখে নাও। আর আরেকটা বিষয় বলবো, তোমাদের এই সাবজেক্টের উপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। অনেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করেছে, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে। চলো আজকে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথমেই দেখে নাও ফিগার অফ স্পিচ। তোমাদের পরীক্ষায় 10 নম্বরের থাকবে ফিগার অফ স্পিচ। আমি তোমাদের 2022 এবং 2021, 2020 3 বছরের প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি, তার উত্তর তোমরা দেখে নাও। দেখো, ফিগার অফ স্পিচ থাকে তোমাদের 10 নম্বর, তার মধ্যে থেকে যদি বিগত বছরের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও তাহলে
5 নম্বরের মতো তোমরা কিন্তু অ্যান্সার করে দিতে পারবে, কারণ বিগত বছরের প্রশ্নপত্রগুলো দেখলে তোমাদের একটা ধারণা আসবে। এখান থেকে তো কিছু হুবহু প্রশ্ন কমন আসবেই কয়েকটা, এছাড়া তোমাদের একটা ধারণা আসবে যে কেমন ধরনের প্রশ্ন আসছে বিগত বছরের প্রশ্নগুলো। তাই তোমাদের ভালো করে দেখা দরকার কেবলমাত্র এই ফিগার অফ স্পিচ যে পোর্শনটা আছে এই অংশটার ক্ষেত্রে। দেখো 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা তোমরা প্রথমে দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। তারপর 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা তোমরা দেখো। আর তোমাদের এই যে মেটাফোর আর সিমিলি যেটা আছে না, এটা আমি আলাদা একটা ভিডিও করে দিয়েছি, তোমরা ওটা দেখে নিতে পারো, কারণ সেখানে আমি বলেছি মেটাফোর এবং সিমিলি কিভাবে তোমরা করবে, যে কোনো আসুক না কেন সেখানে নিয়ম লেখা আছে। এখানেও তোমাদের সংক্ষেপে নিয়মগুলো লেখা আছে, দেখো সিমিলি করার নিয়ম, ঠিক আছে। এখানে মানে একদম সহজ ভাষায় তোমাদের উল্লেখ আছে, মেটাফোর আছে, এবং আরও যেসব ফিগার অফ স্পিচ তোমাদের পরীক্ষায় আসে সেগুলো তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। এবার পোয়েট্রির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ আমি যেটা বলছি তোমাদের, যে 3 ইয়ার্স সি গ্রিউ, এই পোয়েট্রিটার থেকে তোমাদের প্রশ্ন আসবেই। এবং এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, যেটা তোমাদের আমি বলছিলাম, যে এই যে বিগত বছরের প্রশ্নগুলো দেখো কোনো প্রশ্ন সেম নেই, অর্থাৎ কোনো প্রশ্ন কিন্তু মানে রিপিট হচ্ছে না, নতুন নতুন প্রশ্ন দেওয়া হচ্ছে। তাই প্রত্যেকের ক্ষেত্রে যারা ইংলিশে অতটাও ভালো স্টুডেন্ট নয় তাদের ক্ষেত্রে কিন্তু এত বড় বড় প্রশ্ন এতটা মনে রাখা একটু কষ্টকর। সেই কারণে আমি কি করেছি, সেখানে আমি একটা কমন অ্যান্সার তৈরি করে দিয়েছি। ধরো এখানে 4টে প্রশ্ন আছে, এই 4টে প্রশ্নর মধ্যে থেকে একটা কমন অ্যান্সার আমি তোমাদের তৈরি করে দিয়েছি, যাতে তোমরা এই কমন অ্যান্সারটা লিখলে তোমরা হয়তো 15 নম্বরে 15 পাবে না, ঠিক আছে, কিন্তু সেখানে 8 থেকে 10 নম্বর কিন্তু পাওয়া যাবে, 8 থেকে 10 নম্বর পাওয়া যাবে। কারণ তোমরা দেখো তোমাদের যখন তোমরা নিচু ক্লাসগুলোতে পড়েছো, ক্লাস 10-12-এ যখন পড়াশোনা করেছো, তখন কি করেছো, বাংলার ক্ষেত্রে সামারি পড়েছো না, সামারি পড়ে সেখান থেকে তোমরা নিজেরা অ্যান্সার লিখেছো। এখানে তো তোমরা নিজেরা অ্যান্সার লিখতে প্রত্যেকে পারবে না, সেই কারণে আমি তোমাদের একটা এইভাবে একটা কমন অ্যান্সার তৈরি করে দিয়েছি, যাতে তোমরা কবিতা তো এটা কবিতার বিষয়বস্তু তো একই থাকে, সেখানে তুমি একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখলে নম্বর অবশ্যই পাবে। সেই কারণে দেখো আমি একটা কমন অ্যান্সার তৈরি করে দিয়েছি, এইভাবে প্রত্যেকটা কবিতা থেকেই তৈরি করা আছে, ঠিক আছে। আবার বেঙ্গলিতে যে মানেগুলো সেটাও কিন্তু লেখা আছে, ঠিক আছে। তারপরে ব্রেক ব্রেক ব্রেক, এই যে কবিতাটা আছে, ঠিক আছে, সেখান থেকে দেখো এখানেও যে প্রশ্নগুলো আছে, প্রশ্ন থেকে আমার একটাই কমন অ্যান্সার তৈরি করা আছে, তোমরা দেখে নিতে পারো। আর এই যে ভিডিওটা এটা আমি আগেও দিয়েছি কিন্তু আবারও দিচ্ছি, তার কারণ একটাই, যে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে তো আমার ভিডিওটা পৌঁছাচ্ছে না, যাতে প্রত্যেকে এটা দেখতে পারে এবং তাদের সুবিধা হয় পাস করতে। কারণ এই সাবজেক্টটা একটু মানে মানে প্রত্যেকের কাছে সহজ নয় আর কি, সাপ্লি এসে যেতে পারে, সেই কারণেই এই কাজটা তোমাদের জন্য আমার করার। আর আরেকটা বিষয় তোমাদের প্রথমেই বলেছি, যে স্টাডি মেটেরিয়ালের যে ব্যাপারটা আছে, স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে পারো। আমাদের এই ইংলিশ সাবজেক্টে যে স্টাডি মেটেরিয়াল তার প্রাইস কিন্তু খুব কম রাখা হয়েছে, এই স্টাডি মেটেরিয়ালের প্রাইস 300 টাকা রাখা হয়েছে। এখানে 30টা পেজ আছে, স্টাডি মেটেরিয়ালের প্রাইস 300 টাকা কেবল রাখা হয়েছে। তোমরা যারা পারচেস করতে চাও স্টাডি মেটেরিয়াল তোমরা কিন্তু জানাতে পারো। আর তোমরা বলবে স্যার ফ্রিতে স্টাডি মেটেরিয়ালটা দিতে পারছে না, দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও, স্ক্রিনশট করে পড়ো। ফ্রিতে এই কারণেই দিতে পারছি না, আমাদের একটা টিম চলে, এর ওপরেই নির্ভর করে আমাদের একটা টিম চলে এবং তারা এইসব কাজগুলো করে। আরও টিচাররা আছে, আমার পক্ষে তো আর ইংলিশে নোটসগুলোকে রেডি করা সম্ভব নয়, অন্যান্য টিচার আছে, ইংলিশের টিচার ইংলিশের নোটটা লিখেছে, আমি জাস্ট সেটাকে স্ক্রল করে যাচ্ছি বা একটু বলে দিচ্ছি তোমাদের, এই ব্যাপার, ঠিক আছে। এই কারণে আমাদের টাইপ করার যারা আছে তারা আছে, তার প্রত্যেকের তো মানে একটা পারিশ্রমিক আছে, সেইভাবে আমাদের একটা প্রাইস ঠিক করা হয় স্টাডি মেটেরিয়ালের। তাই আমাদের কোনো স্টাডি মেটেরিয়াল কোনো পিডিএফ ফ্রিতে কিন্তু অ্যাভেলেবেল করা হয় না, ফ্রিতে দেওয়া হয় না, আমাদের পেড ব্যাচ চলে। সেই পেড ব্যাচে যারা ক্লাস করে তারাই একমাত্র ফ্রিতে পিডিএফগুলো পেয়ে থাকে, এছাড়া আমাদের পিডিএফ কিন্তু যারা নিতে চায় তাদের পারচেস করতে হয়, ঠিক আছে। দেখো আমি তোমাদের দেখো পরের যে পোয়েট্রিটা আছে সেই পোয়েট্রিটার আমি দেখাচ্ছি, দেখে নিতে পারো তোমরা। আর বেঙ্গলি মানেটাও তোমাদের কিন্তু লেখা আছে। এবারে দেখো তারপরে গীতাঞ্জলিটা তোমাদের দেখাচ্ছি। দেখো গীতাঞ্জলিটা দেখো, গীতাঞ্জলি থেকে এখানে যে সারবস্তু বা বিষয়বস্তু আছে দেখো, এটা দেখে নাও তোমরা, গীতাঞ্জলির অ্যান্সারটা তোমরা দেখো। আর খুব যে বড় বড় করে লেখা হয়েছে সেরকম নয়, খুব মানে যতটা তোমরা পড়তে পারবে সেইভাবেই
সেই চিন্তাভাবনা করেই কিন্তু লেখা হয়েছে। গীতাঞ্জলিটা তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমরা পরের অংশটা দেখো। পরের অংশটা বলতে এখানে তোমাদের স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে দেখো, স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে কিছু প্রিভিয়াস ইয়ার্সের উত্তর করে দেওয়া হয়েছে। যেমন 22 সালে যে প্রশ্নটা তোমাদের এসেছিল, ঠিক আছে, 22 সালে যে প্রশ্নটা এসেছিল সেটার অ্যান্সার করে দেওয়া হয়েছে স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। খুব মানে বড় বিস্তারিত করা হয়নি, ঠিক আছে। এটা স্টোরি রাইটিংটা ছিল মঙ্গল গ্রহে প্রথম পদক্ষেপ এই নিয়ে। তারপরে দেখো 2022-এর আরেকটা যেটা আছে সেটার স্টোরি রাইটিং, সেটারও অ্যান্সার করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও, আর আমি A4 সাইজে রেখেছি, স্ক্রিনশট করলে যথেষ্ট ভালোভাবে পড়তে পারবে। তারপরে এখানে যদি কোনো কমন স্টোরি রাইটিং আসে, মানে কমন স্টোরি রাইটিং মানে যে কোনো স্টোরি রাইটিং এলো, কীভাবে সেটা লিখবে তার নিয়মটাও লেখা আছে। দেখো, প্রথমে তোমাকে টাইটেল একটা লিখে দিতে হবে, তারপরে তোমাকে ইন্ট্রোডাকশান দিতে হবে। ইন্ট্রোডাকশানের মধ্যে কি কি মানে সেট করবে তোমরা, হু মানে কে আছে, মানে ক্যারেক্টার, স্টোরির ক্যারেক্টার, সিচুয়েশান কী ছিল বা প্রবলেম কী ছিল, লোকেশান মানে জায়গা ঠিক করতে হবে, কখন ঘটেছিল, টাইম, ঠিক আছে। তারপর বডিতে কি লিখবে, বডিতে লিখতে হবে তোমাদের মেন যে ঘটনা ঘটেছিল সেসব লিখতে হবে, এইগুলো। আর লাস্টে কি করতে হবে সেটাও তোমাদের এখানে লেখা আছে। দেখো এখানে একটা উদাহরণও দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া হচ্ছে। দ্য লস্ট কি, চাবি চুরি নিয়ে একটা আছে। দেখো ইন্ট্রোডাকশান কিরম দেওয়া আছে, দেখো বডিতে কি লেখা আছে, দেখো তোমরা একটু দেখে নাও, এবং তোমরা যারা নোটসটা পারচেস করতে পারবে না তারা তোমরা স্ক্রিনশট করে নাও। আর অনেকেই নোটসটা পারচেস করেছে, তারা পড়াশোনা করছে। আর ভিডিওটা অবশ্যই প্রত্যেকের কাছে একটু শেয়ার করে দেবে, প্রত্যেকে যাতে এটা পেতে পারে, ঠিক আছে। আমি পুরো সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালটাই এখানে দেখাচ্ছি, ঠিক আছে। ট্রাভেলগ রাইটিং, দেখো ট্রাভেলগ রাইটিং, দেখো এখানে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন করা আছে ট্রাভেলগ রাইটিংয়ের ক্ষেত্রে। এখানে ট্রাভেলগ রাইটিং কাকে বলে সেটা বলা হয়েছে। তারপর দেখো এ ফুড ওয়ার্ক উইথ গ্রুপ অফ ফুডিস, এটা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, দেখে নাও তোমরা। তার বেঙ্গলিটাও করা আছে, বাংলা মানেটাও সেখানে লেখা আছে। তারপরে পরেরটা দেখো আরেকটা করা আছে, ঠিক আছে, এ জার্নি থ্রো মুর্শিদাবাদ, ঠিক আছে, এখানে মুর্শিদাবাদ জার্নি দিয়ে করা আছে। তারপরে এখানে দেখো পুরীতে যাওয়া নিয়ে করা আছে। এই যেগুলো ইম্পর্টেন্ট ট্রাভেলগ আসতে পারে সেরকম ধরনের ট্রাভেলগ রাইটিং করা আছে। ট্রাভেলগ মানে কি, ভ্রমণ কাহিনী, তুমি কোথাও ঘুরেছো, সেখানে কি খেয়েছো, কিভাবে গেছো, কিভাবে এসেছো, কি কি সেখানে স্মরণীয় জিনিস আছে, এইসব। তারপর অ্যাডভাইসমেন্ট রাইটিং, অ্যাডভাইসমেন্ট রাইটিংয়ের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভাইসমেন্ট রাইটিং দেওয়া হয়েছে এখানে, খুব গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসতে পারে, এরকম ধরনের অ্যাডভাইসমেন্ট রাইটিং এখানে